কি করতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাই গড, ফোন হাওয়াতে ভাসিয়ে উনি ছবি তুলতেছেন, কি সাংঘাতিক। এমন একটা ভিডিও আমার চোখে পড়ে ইউটিউবে, যা 2 মিলিয়নেরও উপরে ভিউ হয়েছে। তো খুবই কৌতূহল নিয়ে আমি ভিডিওটা দেখা শুরু করি। আপনার লক্ষ্য হলে দেখবেন এটা ফুললি স্টেবল অবস্থায় হাওয়াতে ভাসতেছে, আর উনি ছবি তোলার জন্য এখানে ক্লিক করে পিছনে চলে গেছেন একটা টাইমার দিয়ে। বাহ, অস্থির অস্থির। তো আমার কৌতূহলী মন জানতে চায় এটা কিভাবে তৈরি করা যায়। এই ভিডিওতে উনি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। উনি ব্যবহার করেছেন একটি ফোন কেস, উনি ব্যবহার করেছেন প্লাস 2টা মোটর, সাথে 2টা প্রপেলার, তারপর উনি ব্যবহার করেছেন আরডুইনো প্রো মিনি, মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতেছে, তার মানে তো কিছু না কিছু আছেই। যাই হোক, তারপর ব্যবহার করতেছে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে একটা সুইচ পাওয়ার নিয়ন্ত্রণের জন্য। ওকে, তো সবগুলো কম্পোনেন্টস আমার কাছে আছে, কোনো সমস্যা নাই, আমরাও তৈরি করে দেখি। এমন হলে তো ভালোই হয়, ড্রোনের প্রয়োজন নাই, আমরা দূরের ফুটেজ ক্যাপচার করতে পারবো ফোনের মাধ্যমেই। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে সামনে আগাই। তো প্রথমে আমরা সিলেক্ট করব 2টা কোর্ডলেস মোটর। তো আমার কাছে বেশ কয়েকটা আছে, তার মধ্যে থেকে মাঝারি সাইজের 2টা নেই। তারপর প্রয়োজন হবে কোর্ডলেস মোটরের জন্য প্রপেলার। তো ভিডিওতে যে ধরনের প্রপেলার ব্যবহার করছেন উনি, আমরা ঠিক সেই ধরনের প্রপেলার ব্যবহার করব। এখানে 2টা মোটরের জন্য 2টা প্রপেলার প্রয়োজন হবে, একটা ক্লকওয়াইজ এবং আর একটা কাউন্টার ক্লকওয়াইজ। তো আমরা 2টা প্রপেলার নিলাম। এখন হচ্ছে আরডুইনো প্রো মিনি, তো এটাও নিলাম, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে একটা সুইচ পাওয়ার নিয়ন্ত্রণের জন্য, সুইচও নিলাম। তারপর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, তো নতুন কিনে আনছিলাম এই ব্যাটারিটা, এটাই এখানে ব্যবহার করবো ভাবতেছি। যাই হোক, তারপর ফোন কেস, ছোটো ভাইয়ের ফোন কেস এখানে ব্যবহার করতেছি, যদি নষ্ট হয় তাহলে আমার খবর আছে। তো প্রথমে কোর্ডলেস মোটরের মধ্যে গ্লো দিয়ে মোটর অ্যাটাচ করতেছি। উফ, এই লক করলে দেখবেন এখানে গ্লুগান আমার হাতে লেগে গেছিল, সাথে সাথে একটা ফুসকা পড়ে গেছে। তো যাই হোক, এমন একটা ভাব নিয়ে কাজ করতেছি যখন কিছুই হয়নি। তারপর আরও একটি মোটর এই সাইডে প্লেস করব। মোটর এমনভাবে প্লেস করতে হবে যেন গ্লো টেবিলে না আটকে যায়, এবং সাথে সাথে মোটর যখন ঘুরবে তখন প্রপেলার যেন ফোন ক্যাসের মধ্যে না বাজে। তারপর সুইচ, তো সুইচটাও আমরা এমনভাবে সেট করব যেন সাইড দিয়ে কন্ট্রোল করা যায়। তারপর এখন হচ্ছে আরডুইনো প্রো মিনি। তো আরডুইনো প্রো মিনি আমরা মিডিলে রাখবো। সিজি ব্যালেন্সেরও একটা ব্যাপার আছে, বুঝতে পারতেছেন, একটা স্টেবিলিটির ব্যাপার আছে। ভাবতেছি যে আরডুইনো প্রো মিনিতে সোল্ডার করার সময় কি ক্যাস আবার ছিদ্রই হয়ে যায় নাকি হিটের কারণে। তারপর ডুয়েল সাইড ট্যাপ দিয়ে আমরা ব্যাটারিটা মাঝখানে আটকে নেব। তারপর ডুয়েল সাইড ট্যাপ দিয়ে আমরা ব্যাটারিটা মাঝখানে আটকে দিব। যেহেতু এটা ফ্লাই করবে সেহেতু স্টেবিলিটির একটা বিষয় আছে, তাই সিজি ঠিক রেখে, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রেখে আমরা অ্যাটাচ করার চেষ্টা করবো আর কি। যাই হোক, তো সবগুলো জিনিসই মোটামুটি সেট আপ করা শেষ। এখন সোল্ডারিং। তো সোল্ডারিংটা আমি একটু ফাস্ট করতেছি, যেহেতু ক্যামেরায় দেখে আমার কাজ করতে হয়, যার কারণে একটু সমস্যা। আচ্ছা যাই হোক, তো এই সোল্ডারিংয়ের প্রতি আপনাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট ব্যাটারি থেকে একটা লাইন সুইচ থেকে আবার বের করে সেটা আইনা দিব আরডুইনো প্রো মিনিতে, আবার সেই প্রো মিনি থেকে কোর্ডলেস মোটরে দিব। কোর্ডলেস মোটর এমনভাবে সেট করতে হবে যেন একটি ক্লকওয়াইজ আর একটি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হয়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর গ্রাউন্ড আইনা আবার আরডুইনো প্রো মিনিতে অ্যাটাচ করে দিব, আর মোটরের অপর 2 প্রান্তে অ্যাটাচ করে দেব। এইটুকুই, তেমন আহামরি কিছুই না। তো ফাইনালি যদি আমাদের ফোনটা ফ্লাই করে তবেই আমাদের সার্থকতা। যাও, একটা সেকা খাইলাম, হাতে ফুসকা পড়ে গেছে, এখন চালাপোড়া করতেছে। তো ফাইনালি সোল্ডার করা হয়ে গেছে। এখন একটু সুইচ প্রেস করে দেখলাম, বাহ, মোটর রোটেট হচ্ছে, সাউন্ডটি আপনারা বুঝতে পারছেন। তো এখন মোটরের মধ্যে প্রপেলার অ্যাটাচ করতে হবে। আমি প্রপেলার অ্যাটাচ করে দিলাম। একটা লাগানোর পর একটু চেক করে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে, নিচের দিকে বাতাস দিতেছে। তো এখানে কিন্তু একটা ক্লকওয়াইজ আর একটা কাউন্টার ক্লকওয়াইজ দিতে হবে, যদিও ভিডিওতে সেটা উল্লেখ করা নেই। আচ্ছা, তো সর্বশেষ আমরা আবার একটু টেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা কাগজ দিয়েছিলাম, সেই কাগজটা খুব সহজে উড়ে গেল, অর্থাৎ বেশ ভালোই বাতাস দিচ্ছে আর কি। তো ফাইনালি হচ্ছে আমাদের কভার সহ এবং অন্যান্য ইলেকট্রনিক্স কম্পোনেন্টস যুক্ত করার পর ফাইনাল আউটপুট। তো আমরা কভারে ফোনটা অ্যাটাচ করে দিলাম। তারপর এখন সুইচ প্রেস করলেই অস্থির। তো এখন দেখি এটা ফ্লাই করে কিনা। হ্যাঁ, তো আমি হাতের মধ্যে নিয়ে ট্রাই করতেছি, দেখেন আপনারাই। কি বলবো ভাই, এটা যে থ্রাস্ট জেনারেট করতেছে, আমার তো মনে হয় এটা আবারই উঠাইতে পারবো না, ফোন তো দূরের কথা। তারপরেও এখানে কোনো প্রকার জাইরোস্কোপ বা অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করা হয় নাই, যার কারণে এত স্টেবিলিটি কোথায় থেকে আসবো এটার মধ্যে আমি আর মাথায় এটাই ধরতেছে না। তারপরও চাইলে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এটারে উঠানো সম্ভব, তবে আমার পিসির কনফিগারেশন লো হওয়ার কারণে আমি সেটা আপাতত করে দেখাতে পারতেছি না। তবে আপনারা যদি চান সেটাও তৈরি করে দেখানো যাবে, কোনো সমস্যা নাই। তো আপনারা বুঝতে পারতেছেন এটা একটা ফেক ভিডিও ছিল, তারপরেও 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, সাথে সাথে অনেকগুলো লাইক। তো আফসোসের বিষয় হচ্ছে আমি প্রতিটা প্রজেক্ট অনেক কষ্ট করে করি, কিন্তু সেই ভিডিওগুলো আপনারা দেখেন না, আবার দেখলেও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কোনোটাই করেন না। অসংখ্যবার ফেল হওয়ার পর আমি বিভিন্ন প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করি সফল হওয়ার পর। যেমন আমি তৈরি করেছি স্মার্টফোন কন্ট্রোল কার, আমি তৈরি করেছি ক্ল্যাপ সুইচ,
আমি তৈরি করেছি ক্যামেরা সহ একটা স্মার্টফোন কন্ট্রোল কার, যার সামনে থাকবে ক্যামেরা, আপনি ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সামনে সেই ক্যামেরার ভিউ আপনি দেখতে পারবেন। তাছাড়াও এমন আরো কত প্রজেক্ট তৈরি করে আমি ইউটিউবে আপলোড দিয়েছি আমাদের বাঙালি ভাই বোনদের জন্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই বাঙালিরাই দেখি, অথচ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক কিছুই করি না ভিডিওতে। তো তারপরেও সর্বশেষ বলতে চাই, আমার তৈরি করা রিয়েল প্রজেক্ট, অর্থাৎ এরকম ফেক প্রজেক্ট না। যদি আপনারা চান সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। ওকে, তো আল্লাহ চাহে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।